বর্তমান চিকিৎসা বিজ্ঞানী এটাকে স্বাভাবিক বলল নাকি ক্যান্সারটা অস্বাভাবিক? কোনটা স্বাভাবিক, কোনটা রিস্ক বেশি, কোনটা মারাত্মক? যেটা দেখা যায় না এটাই কিন্তু বিপদ। ক্যান্সার দেখা যায় না, কিন্তু আপনার গায়ের ফুরা কিন্তু দেখা যায়। গায়ের ফুরার কারণে মানুষের মৃত্যুর হার তেমন নয়, কিন্তু ক্যান্সার হলে 100% মৌত। ক্যান্সার হলে কিন্তু 100% মৌত। আজকে আমাদের মুসলমানদের দেশে, আজকে আমাদের বাংলাদেশে ঠিক ক্যান্সার ধরেই ফেলেছে। দেখা যায় না, দেখা যায় না ক্যান্সার। সেই ক্যান্সারের বর্তমান নাম হলো কেসিনু। আপনারা জানেন না কেসিনু? সেই ক্যান্সারের বর্তমান সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় শৃঙ্খলাকে, নিয়ম নীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে আমাদের সমাজে সবচাইতে বেশি মারাত্মক হয়েছে কেসিনু। আমি গত কয়েকদিন আগে ওই যে কেসিনোতে ধরা পড়ল ফকিরাপুল স্পোর্টস ক্লাবে, একজন সাক্ষাৎকারে বলছে দেখুন কিভাবে ক্যান্সার হয়। এই ক্যান্সার দেখা যায় না, বরঞ্চ এই ক্যান্সার দেহের ক্যান্সার থেকে আরো মারাত্মক। দেহের ক্যান্সারের জন্য একজন সাফার করে, কিন্তু সামাজিকভাবে জুয়া আর মদের ক্যান্সার যদি কারোর মধ্যে ঢুকে তাহলে পরিবারটা ধ্বংস করে দেয়, পরিবার ধ্বংস হয়ে যায়। সে লোক বলছে আমি আস্তে আস্তে এখানে আসলাম, 2000 টাকা দিলাম, কিছু টাকা পাইলাম, 12,000 টাকা পাইলাম, আবার ধরলাম 18,000 টাকা পাইলাম, আবার 18,000 টাকা ধরলাম, 13 লাখ টাকা পেয়ে গেলাম, আবার 13 লাখ টাকা চলে গেছে। 13 লাখ টাকা পাইলো, 13 লাখ টাকা চলে গেছে। মাথা পাগল হয়ে গেল। সুস্থ হওয়ার পর আবার এখানে আসলাম কেসিনোতে, জুয়া খেলার জন্য আসলাম। আমার 42টা দোকান ছিল, 42টা দোকান বিক্রি করেছি, এরপরও জুয়া খেলতে আসি, এরপরও জুয়া খেলতে আসি। চিন্তা করেন, এই লোকটার 42টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে, এরপরও জুয়া খেলতে চায়। বলেন তো দেখি, এই 42টা দোকান বিক্রি করার কারণে ক্ষতিটা কি শুধু তার হয়েছে নাকি তার পরিবারের হয়েছে? পরিবারটা শেষ। এই বিপদ থেকে বাঁচতে হবে আমাদের। এই বিপদ সৃষ্টি করেছে আমাদের দেশের কিছু চরিত্রহীন, যারা শয়তানের আমল করে। কার আমল করে?